আজকে প্রথমে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন তো, বয়স কি কখনো সফলতার পথে বাধা হতে পারে? সফল হতে গেলে কি যথেষ্ট বয়সের দরকার? আমি বলবো না। বয়স কখনো সফলতার মাপকাঠি হতে পারে না। সফলতার আসল চাবিকাঠি হলো প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য আর কঠোর পরিশ্রম। বয়স তো শুধুমাত্র একটি সংখ্যা। ইতিহাসের পাতায় এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে খুব কম বয়সেই অনেকে অভাবনীয় সফলতা দেখা পেয়েছে। এমনই একজন ভারতের তরুণের সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করব, যিনি প্রমাণ করেছেন যে বয়স কোনো বাধা হতে পারে না সফলতা পাওয়ার পথে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেছে যে কে সেই তরুণ যে কিনা মাত্র 13 বছর বয়সেই হয়ে উঠেছেন 100 কোটি রুপির মালিক। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। নাম তার তিলক মেহতা। আজকের এই ভিডিও জুড়ে তার সফলতার গল্প বলবো, কিভাবে তিনি 100 কোটি রুপির মালিক হলেন, তার এই ছোট্ট মাথায় কিভাবে আইডিয়া আসলো এবং সেই আইডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে একটি সফল উদ্যোক্তা হলেন, সেটা নিয়ে আলোচনা করব। সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গল্প শুরুর সময় তখন জুলাই 2017। তিলক মেহতা তখন মুম্বাইয়ের গারোদে ইন্টারন্যাশনাল স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করেন। হঠাৎ করে তার স্কুলে সাপ্তাহিক ছুটির ঘোষণা দেওয়া হয় এবং সে সিদ্ধান্ত নেয় সাপ্তাহিক ছুটি কাটাতে তার চাচার বাড়িতে বরিভালিতে বেড়াতে যাবে এবং সেখানে চলে যায়। তার চাচার বাড়িটি ছিল তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ছুটি কাটিয়ে আসার পর তিলক বুঝতে পারে সে তার ম্যাথ বইটা তার চাচার বাড়িতে রেখে এসেছে। এইদিকে তার 2 দিন পরেই ম্যাথ পরীক্ষা। তাই সে তার বাবাকে অনুরোধ করে বইটি এনে দেওয়ার জন্য, কিন্তু বাবা তার কর্মব্যস্ততা আটকে পড়ে। তিলক ভেবেছিল যে তার চাচাকে তার বইটা কুরিয়ারে করে পাঠাতে বলবে, কিন্তু সেই সময় কুরিয়ারের চার্জ এতটাই বেশি ছিল যে সেইটা দিয়ে একটা নতুন বই কেনা যেত। এছাড়াও বইটা বাড়িতে পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগতো, কিন্তু তার পরীক্ষার মাত্র 2 দিন বাকি ছিল। দুর্ভাগ্যবশত সেই সময় মুম্বাইতে টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই সে তার কোনো বন্ধুদের বাড়িতে গিয়েও বই সংগ্রহ করতে পারেনি। এই ঘটনায় তাকে চিন্তায় ফেলে দেয়। একটা বই মুম্বাইয়ের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে তার মূল্যের থেকেও বেশি খরচ পড়ে যায়। সে তখন ভাবতে শুরু করলো, এরকম সমস্যা তো শুধু আমার একার নয়, আরও অনেকেরই সমস্যা হতে পারে। তাই সে এই সমস্যার সমাধান করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ করেই তার চোখে পড়ল ডাব্বাওয়ালাদের। ডাব্বাওয়ালা তাদেরকে বলা হয় যারা কিনা বাসাবাড়ি থেকে খাবার নিয়ে অফিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে দেয়। তারা প্রায় প্রতিদিনই মুম্বাইয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাবার নিয়ে ছোটাছুটি করে। তিলকের মাথায় তখন আইডিয়া আসলো ডাব্বাওয়ালাদেরকে দিয়ে খাবারের পাশাপাশি পার্সেল পাঠানোর কথা। এই প্ল্যানটা তার বাবা মহেশ মেহতার সাথে শেয়ার করে। তার বাবা প্রথমে রাজি না হলেও যেমনই হোক পরবর্তীতে তার বাবাকে রাজি করে ফেলেন। তিলকের বয়স তখন মাত্র 12। বাবার আর্থিক সহযোগিতায় 18 জুলাই 2018-তে লঞ্চ করে তার নতুন কুরিয়ার কোম্পানি, যার নাম দেয় পেপার অ্যান্ড পার্সেল। এর উদ্দেশ্য ছিল ডাব্বাওয়ালাদের দিয়ে খাবারের পাশাপাশি পার্সেল পাঠানো, যাতে করে ডেলিভারির টাকা ও সময় দুটোই কম আসে। তিলক ও তার বাবা মুম্বাই ডাব্বাওয়ালার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার সুভাষ তালেকারকে রাজি করেন। তারপর বানিয়ে ফেলে পেপার অ্যান্ড পার্সেল কুরিয়ারের জন্য একটি বিশ্বস্ত অ্যাপ, যেখানে যে কেউ অর্ডার করতে পারবে। বেশ কয়েকদিনের মধ্যেই তাদের পরিচিতিও বেড়ে যায়, কারণ তারা ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করতে শুরু করে। যেখানে অন্যান্য কুরিয়ার প্রতি পার্সেলের জন্য 200 থেকে 300 রুপি নিত, সেখানে তিলকের কুরিয়ার চার্জ ছিল 40 থেকে 180 রুপি। এই ডেলিভারি করতে সময় নিত মাত্র 4 থেকে 8 ঘন্টা। তারপর মুম্বাইবাসী তাদের নিয়ে কানাঘোষা শুরু করে এবং তাদের কোম্পানি সবার শীর্ষে উঠে যায়। এত কিছু করার পর তাদের সামনে একটি মারাত্মক বাধার সম্মুখীন হতে হয় এবং সেটি ছিল যানজট। মুম্বাই শহরে এমনি অধিক ট্রাফিক থাকায় এই সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে তাদের পার্সেল ডেলিভারি দিতে সময় লেগে যায় প্রয়োজনের থেকে বেশি সময়। সেই সময় তিলকের মাথায় একটা আইডিয়া আসলো যে মুম্বাইয়ের বিভিন্ন ট্রেন স্টেশন সংলগ্ন জায়গাগুলোতে ট্রেনের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া যেতে পারে। যেই ভাবনা সেই কাজ। তারপর তারা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ওই সমস্যারও সমাধান করে ফেলে। এরপর থেকে তিলকের পেপার অ্যান্ড পার্সেল কুরিয়ার সার্ভিস কোম্পানিকে আর পিছনে তাকাতে হয়নি। 2021 সালে তাদের কোম্পানিতে প্রায় 200 জন সরাসরি কর্মী এবং 300 জন ডাব্বাওয়ালা ছিল। এদের মাধ্যমে তখন 1000 থেকে 1200 ডেলিভারি দিতে সক্ষম হন তার কোম্পানি। এরপর 2022-এ এসে যার পরিমাণ দাঁড়ায় 2000 থেকে 2500 ডেলিভারি। 2021-এর হিসাব অনুযায়ী তিলকের মোট সম্পদ দাঁড়ায় 65 কোটি রুপির উপরে এবং তার মাসিক আয় প্রায় 2 কোটি রুপি এবং তার পেপার অ্যান্ড পার্সেল কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়ায় 100 কোটি রুপিতে। 2018 সালে তিলক মেহতা সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হিসাবে ইয়াং অন্ট্রপ্রেনার টাইটেল অ্যাওয়ার্ড পায় এবং 2020 সালে বিশ্বের প্রতিভাবান শিশু হিসাবে গ্লোবাল চাইল্ড প্রোটেজি অ্যাওয়ার্ড পায়। সফলতার যাত্রায় বয়স যে কোনো বাধা নয় তা আবারও প্রমাণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত
13 বছরের তিলক মেহরা। তার এই সফলতার পিছনে ছিল প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম, যা তাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সাহায্য করেছে। তিলকের এই গল্প শুনে আমাদেরও বুঝতে হবে সফলতা অর্জন করতে আপনাকে বয়স নিয়ে ভাবতে হবে না। আপনার যদি প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম করার এবিলিটি থাকে তাহলে আপনিও সফল হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।